নতুন একটি রাজনৈতিক দলের যেমন আত্মপ্রকাশ করেছে, একই সঙ্গে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আর সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। তারা দুটি বিষয় উত্থাপন করেছে। একটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক, আরেকটি হচ্ছে গণপরিষদ নির্বাচন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই দুটিকে ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেছেন। একদম স্টেট বিরোধিতা করেছে, কোনো রকম রাগঢাক এখানে নেই। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদের বিষয় সামনে আনছে, এটা হয় তারা বুঝে অথবা না বুঝে। এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। অর্থাৎ এই রাষ্ট্র ব্যবস্থা যাতে আরো দীর্ঘদিন থেকে এইভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বা ব্যবস্থার মধ্যে অগ্রসর হয় নির্বাচন ছাড়া, সেই কথাটি তিনি পরিষ্কারভাবে বলছেন। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা সৈয়দ আব্দুল আহমেদ সম্পাদিত নন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে তিনি এসব কথা বলেন। এনসিপির নবযাত্রাকে স্বাগতম জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, এই দলটির লক্ষ্যের বিষয় বলছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এটা নিয়ে সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই নিজস্ব কর্মপন্থা আদর্শ থাকবে। গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু, কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে। তিনি বলেন, নতুন বন্ধুদের বলতে চাই, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড দি স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? এটা খুব মৌলিক প্রশ্ন একটা তিনি সামনে আনলেন। গণপরিষদ নির্বাচন নিয়ে সালাউদ্দিন বলেন, এনসিপি নতুন সংবিধানের জন্য কথা বলছে। নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারা তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে, কিন্তু গণপরিষদ কেন বললেন তা বুঝলাম না। যে সময় দেশে কোনো সংবিধান থাকে না, একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তখন গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন, যে সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয়। ঠিক বাংলাদেশে যেটা স্বাধীনতার পরে যেটা হয়েছে। তো বাংলাদেশে তো অলরেডি একটা এক্সিস্টিং সংবিধান আছে, এটা সংশোধন করে করে প্রয়োজন অনুযায়ী সেটা চলছে। এবং সবাই বলছে যে রাষ্ট্রের প্রয়োজনে যখন প্রয়োজন, ডক্টর কামাল হোসেনও সেই দিন বলেছেন যে নতুন নির্বাচনের পর যদি পার্লামেন্ট মনে করে যে সংশোধন দরকার, সংশোধন হবে। নতুন সংবিধান কেন? এই প্রসঙ্গটা, এই বিদ্যমান সংবিধানটা সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার একটি সম্পর্ক আছে। সুতরাং এই সংবিধান পাল্টানো মানে কি? মানে তার মানে আগের আমি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সবকিছুকে আমি অস্বীকার করলাম। তার মানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, আগের সবকিছু বাদ। তো তেমনটা কেন? এটি হলো প্রশ্ন। কারণ এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা আছে, অবদান আছে, শেখ মুজিবুর রহমান আছে, অনেকেরই আছে। ফলে এতে বাদ দেয়া মানে হচ্ছে সবাইকে অস্বীকার করা, অর্থাৎ নতুন করে একটা যাত্রা শুরু করা। সেটা কেন? বাংলাদেশের বিগত 50, 52, 53 বছর অনেক স্বৈরশাসক এসছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আবার স্বৈরশাসন এসছে, আবার নতুন করে যাত্রা শুরু হয়েছে। কিন্তু তাই বলে একেবারে সবকিছু উল্টে দেব, সবকিছু মানবো না, এমন কেন পরিস্থিতি হবে? সেটি সালাউদ্দিন আহমেদ বলার চেষ্টা করেছেন তার বক্তব্যে। তিনি বলেন, আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি? রাষ্ট্র তো স্বাধীন আছে। আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে, এটার ব্যাপক সংস্কারের প্রয়োজন আছে। যে সংবিধানকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন, সেটা সংশোধন দরকার। রোড ম্যাপের জন্য 1 মাসের আলটিমেটাম, নির্বাচনী রোড ম্যাপ
ঘোষণার জন্য প্রধান উপদেষ্টাকে 1 মাসের আলটিমেটাম দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আপনাকে অতি শিগগিরই জাতীয় সংসদের নির্বাচনী রোডম্যাপ প্রদান করতে হবে। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো বসে সিদ্ধান্ত নেব। আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় এগোবো। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে টিকিয়ে রাখতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা দলীয় ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক আর গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান, সেটা আপনারা যখন পারবেন করবেন, কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে আর যাতে কোনো বিলম্ব না হয় সেজন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। এটাই আমাদের অবস্থান। যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। অর্থাৎ বলছেন যে যদি আপনারা নির্বাচন করেন, নির্বাচনে আসেন, নির্বাচনে এসে তারপরে অনেক কিছু বদলান, কিন্তু এখন যেটা করতে হবে অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ করতে হবে, নির্বাচন করতে হবে, তারপরে ক্ষমতা আসেন, তারপরে অনেক কিছু করেন। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ। বলছেন যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সেটা ধরে রাখতে হবে। খুবই আজকে সালাউদ্দিন আহমেদ আমার ধারণা যে মানে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর প্রথম খুবই টু দা পয়েন্ট বিএনপির পক্ষ থেকে এই গণপরিষদ এবং যেই বলছেন যে সেকেন্ড রিপাবলিক এই ব্যাপারে একটা সুস্পষ্ট অবস্থান তিনি তুলে ধরলেন। অর্থাৎ একটি দলের আত্মপ্রকাশের পর দিনই কিন্তু একটি বিতর্ক শুরু হলো এবং এই নতুন বিতর্ক নিয়ে অনেক রকম বক্তব্য সামনে, রাজনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট পরিমাণ উত্তপ্ত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।